এই লেকচারে আমরা দেখব মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাকও বলা হয়। এখানে কিভাবে এই টেকনিকে কিভাবে আমরা অথেন্টিকেশন কোড জেনারেট করি আর কিভাবে অথেন্টিকেশন হয় এই কনসেপ্টটা কিন্তু আমরা এই লেকচারে ভালো করে দেখব। গত লেকচারে আমরা মেসেজ এনক্রিপশন কিভাবে আমাদের অথেন্টিকেশন হিসেবে আমরা ইউজ করতে পারি ওই টেকনিকটা আমরা অলরেডি দেখেছি। তার আগের লেকচারে কাকে বলে অথেন্টিকেশন টেকনিক্স বা অথেন্টিকেশন কি জিনিস এবং কতগুলো টাইপস আছে তার একটা ওভারভিউ দেখি। যারা এই কনসেপ্টগুলো এখনো ক্লিয়ার করোনি, আমি বলবো এই লেকচারের ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটির প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে একবার চেক আউট কিন্তু জিনিসটাকে করতে পারো। তো চলে আসি, এখানে মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাক কিভাবে কি ব্যবহার হয় সেটা অলরেডি আমরা একটা বেসিকে একটা আইডিয়া কিন্তু আমাদের কাছে ছিল যে এখানে একটা কিন্তু দিজ আর অল ফাংশন। এখানে আমাদের ফাংশনের মধ্যে যদি আমরা এই দুটো জিনিস পাঠাই মেসেজ কমা কি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ম্যাকটা জেনারেট হয়ে যায়। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন যে বা এটাকে বলতে পারি মেসেজ অথেন্টিকেশন অ্যালগরিদম বলতে পারবো। পরবর্তীকালে দেখবো এইগুলো অনেকগুলো মেসেজ অথেন্টিকেশন অ্যালগরিদমস আছে, সেগুলো আমরা এক এক করে আমরা দেখবো আমাদের লেকচারসে, কোনো অসুবিধা নেই। তো সেই মেসেজ অথেন্টিকেশন এই যে টেকনিকটা, এই যে অ্যালগরিদমস গুলো, এই অ্যালগরিদমস এর মধ্যে আমরা মেসেজ এবং কি পাঠাচ্ছি যে কিনা আমাদের ম্যাক কিন্তু জেনারেট করে দিচ্ছে। এখানে একটা আমি কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা। আমরা এর আগের লেকচারগুলো তোমরা যে জিনিসটা দেখেছো, একটা জিনিস আমি ক্লিয়ার করি, এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশন যে টেকনিকটা, যে এনক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফিক্যাল যে কনসেপ্টের মধ্যে আমরা এনক্রিপশন অ্যালগরিদম লাগাচ্ছি, ডিক্রিপশন অ্যালগরিদম লাগাচ্ছি, এনক্রিপ্ট করছি, ডিক্রিপ্ট করছি, এটা কিন্তু একটা রিভার্সেবল প্রসেস। ভালো করে ক্লিয়ার করে নাও কি বলছি, এটা রিভার্সেবল। এনক্রিপশন আমরা কোনো অ্যালগরিদমে কোনো ডেটার উপর এনক্রিপশন করে যেটা পেলাম সাইফার টেক্সট, সেই সাইফার টেক্সটের উপর কিন্তু আমরা ডিক্রিপশন টেকনিক লাগিয়ে প্লেন টেক্সট পাচ্ছি। তার মানে ইটস আ রিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল মানে আমি যদি 1+2 করে 3 পাই, তাহলে 3 মাইনাস বা সামথিং করে আমি 1 পাবো। মানে গল্পটা এরকম ব্যাপার, মানে 1 সঙ্গে 2 যোগ করে যদি 3 পাই, তাহলে 3 সঙ্গে 2 বিয়োগ করলে 1 পাবো। এটা ইরিভার্সেবল প্রসেস, মানে রিভার্স করা যায়। ইরিভার্সেবল, আমি টেকনিকটা ভুল বললাম, রিভার্সেবল প্রসেস বলতে পারো, যেটা ঘুরিয়ে আনা যাচ্ছে। ইরিভার্সেবল মানে আনা যায় না, ঠিক আছে? তো সেই সূত্রে একটা রিভার্সেবল প্রসেস, কিন্তু এনক্রিপশন ডিক্রিপশন গুলো রিভার্সেবল। কিন্তু এই যে মেসেজ অথেন্টিকেশন কোড, যেটা আমরা এর আগের ভিডিওতে টেকনিক গুলো দেখলাম অথেন্টিকেশনের, এইটা আরেকটা হচ্ছে হ্যাশ ফাংশন টেকনিক। দুটো এরপরে আমরা পরের লেকচারে হ্যাশ ফাংশনটা কভার করবো। এই দুটো কনসেপ্টে একটা কথা বলে দিই এই ভিডিওতেই, এগুলো কিন্তু ইরিভার্সেবল, এগুলো কিন্তু রিভার্স করা যায় না। মানে আমি যখন এই ফাংশনটা দেখতে পাচ্ছি, যে সি ফাংশনটা দেখো, এই মেসেজটা, এই এম মেসেজটা কোনোভাবে এই সি ফাংশনটা উইথ দ্য হেল্প অফ কি, কেন কি দেখতেই পাচ্ছ যে এই সব মেসেজ অথেন্টিকেশন কোড জেনারেট করার জন্য ফাংশনে দুটো ইনপুট প্রোভাইড করতে হয়। একটা হচ্ছে তোমাদের মেসেজটাকে দিতে হয়, আর একটা হচ্ছে তোমাদের কি দিতে হয়। সিক্রেট কি হতে পারে, সেটা সিমেট্রিক কি অ্যাসিমেট্রিক সেটা কোনো বড় কথা না। কি প্রোভাইড করতে হয়, সেই কিটা তোমাকে একটা ম্যাক কোড, মানে ফিক্সড লেন্থ কোড, এটা কি বললাম, এটাকে বলা হয় ফিক্সড লেন্থ কোড। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। এই ফিক্সড লেন্থ কোডটা জেনারেট করছে এবং এটা ইরিভার্সেবল, মানে এটাকে অপোজিট এন্ডে গিয়ে আবার ডিক্রিপ্ট করা যাবে না। মানে ফিক্সড রিভার্সেবল কোড থেকে অরিজিনাল করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ইটস নট আ, এটা কিন্তু রিভার্সেবল না। এই যে ফিক্সড লেন্থ কোডটা তোমরা যখন পেলে, এই আমাদের সি ফাংশন দেখতে পাচ্ছ, এটা আমাদের সেই ধরে নাও সেই মেসেজ অথেন্টিকেশন কোড ফাংশন। এটা পরবর্তীকালে গিয়ে অনেক রকম অ্যালগরিদম দেখবে। এই ফাংশনগুলো কিভাবে তৈরি হয় এটাই আমরা দেখবো। মানে আমাদের নেক্সট লেকচার অনওয়ার্ডসই আমরা রেডি করা শুরু করে দেবো, যে মোটামুটি হ্যাশটাকে বুঝে নিয়ে, হ্যাশ ফাংশন বুঝে নিয়ে দেখবো আমরা এক একটা করে টেকনিক দেখবো, যেখানে আমরা এই ফাংশনগুলোই, এই যে দেখতে পাচ্ছ সি, এই যে ফাংশনগুলো, এটাকে বলা হয় সেই ফাংশন যেটা কিনা আমাদের এই ম্যাকটা জেনারেট করে দিচ্ছে। এই ম্যাকটা জেনারেট করা এই ফাংশনগুলোই কিন্তু আমরা পড়বো, আমাদের সিলেবাসে আছে পরবর্তীতে লেকচারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই ফাংশনের মধ্যে আমাদের কি এবং মেসেজ দিয়ে আমরা ম্যাক পেলাম, সেটা কিনা অ্যাপেন্ড করলাম। দেখতে পাচ্ছ অরিজিনাল যে মেসেজটার তলায় আমি অ্যাপেন্ড করে দিলাম ম্যাকটা, যেটা কিনা আমাদের রিসিভার সাইডে চলে গেল। রিসিভার কি করবে দেখো, ওটুকু রিসিভার বুঝে যাবে যে এই যে অরিজিনাল মেসেজ আর এই হচ্ছে ম্যাকটা যেটা কিনা এসছে আমাদের কাছে, রিসিভারের কাছে এই ম্যাকটা এসছে, দেখতে পাচ্ছ তোমরা, আর এই হচ্ছে মেসেজ। তো কি করবে, এই মেসেজের উপর ফের আবার সেম ওই যে ফাংশনটা অ্যাপ্লাই করবে, যেটা এই পারে অ্যাপ্লাই করেছিলাম। ধরে না F1 ফাংশন অ্যাপ্লাই করেছি, তো এখানেও এই পারেও কিন্তু ও এখানে F1 ফাংশন অ্যাপ্লাই করবে।
ভালো কথা। F1 ফাংশনে অ্যাপ্লাই করবে উইথ দ্য হেল্প অফ সেম কি, যে কিটা এপারে ইউজ হয়েছে সেই কিটা এখানেও ইউজ হবে, হয়ে যে ম্যাকটা তৈরি হবে, যে ম্যাকটা তৈরি হলো দেখতে পাচ্ছ এইকে তৈরি করার পর মানে অ্যাপ্লাই করার পর যে ম্যাকটা তৈরি করা হলো, সেই ম্যাকটার সঙ্গে যে ম্যাকটা আমরা অরিজিনালি পেয়েছিলাম মানে এসছিল আমার কাছে, এটাকে কম্পেয়ার হলো। ফের বলছি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে যদি এই কনসেপ্টটার বেসটা ক্লিয়ার হয়ে যায়, এর আগে যত লেকচারে যাব অথেন্টিকেশনে কোনো অসুবিধা হবে না। এখানে ইন জেনারেল কি হয় ভালো করে ভাবো, যেহেতু এটা ইরিভার্সেবল কনসেপ্ট, মানে আমরা যে ম্যাকটা অ্যাড্রেসটা মানে এই যে এমএসসি যে ফিক্সড লেন্থ কোডটা বা অথেন্টিকেটার, এটাই কিন্তু অ্যাকচুয়ালি অথেন্টিকেটার। এই ম্যাকটাকে আমরা এখানে জেনারেট করলাম, সেটাকে অ্যাপেন্ড করলাম এই মেসেজটার এন্ডে করে, এটাকে আমি পরবর্তীকালে পাঠিয়ে দিলাম রিসিভার পাওয়ার পর কি করবো, এই মেসেজটার উপরে ফের সেম ফাংশন অ্যাপ্লাই করে উইথ দ্য সেম কি ও কিন্তু একটা ম্যাক ওর এন্ডে জেনারেট করলো। এবার ও যেটা জেনারেট করেছে আর যেটা এসছে দুটোকে কম্পেয়ার করে দেখলো যদি সমান হয় তাহলে আমরা ভাববো যে মেসেজটা ঠিকঠাক এসছে, অথেন্টিকেট সেন্ডারের থেকে এসছে। এবং কেন কেন অথেন্টিকেট সেন্ডার, এখানে বুঝতে পারছো কারণ কি এখানে আমাদের এই কিটা এই সেন্ডার ইউজ করেছে, এটা অথেন্টিকেট সেন্ডারের থেকে এসছে এবং এটা অন দ্য নেটওয়ার্ক কোনোভাবে এটাকে ডিসরাপ্ট হয়নি। মানে যদি এটা চেঞ্জ হয়ে যায়, অথেন্টিকেশনের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, যদি এটা মডিফাই হয়ে যায় মেসেজটা অন দ্য ইন্টারনেটে, কেউ যদি মডিফাই করে দিত মেসেজটাকে, তাহলে কিন্তু এই ম্যাকটা চেঞ্জ হয়ে যেত। কি বললাম বুঝতে পেরেছো? যদি কোনোভাবে এই মেসেজটাকে কেউ কোনোভাবে অন নেটওয়ার্কে যদি এটাকে পাল্টে দিত বা কোনোভাবে এটাকে ভ্যালু চেঞ্জ করে দিত, তখন সঙ্গে সঙ্গে এই ম্যাকটা পাল্টে যেত আর এই ম্যাকের সঙ্গে এই ম্যাকটা কম্পেয়ার করে অমিল পেতাম। অমিল পাওয়া মানে ইটস নট আ ভেরিফাইড মেসেজ, তাহলে আমরা এটাকে ডিসকার্ড করে দেবো। যদি কম্পেয়ার করে এই ম্যাকটা আমাদের ক্যালকুলেটেড ম্যাক যদি ইকুয়াল হয়, ও রিসিভার এন্ডে ক্যালকুলেটেড ম্যাক আর যে ম্যাকটা রিসিভ হয়েছে মানে আমাদের মেসেজ অথেন্টিকেশন কোড যে ফিক্সড লেন্থ কোডটা রিসিভ হয়েছে যদি আসে, তাহলেই কিন্তু আমরা এটাকে বলবো যে না ভেরিফাইড বা পারফেক্ট সেন্ডারের থেকে এসছে, আর না হলে আমি এটাকে কোনোভাবে ডিসকার্ড করে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার, এখানে আমাদের ইন্টিগ্রিটিটা কোনোভাবে অ্যাচিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বড় কথা হচ্ছে এখানে অথেন্টিকেশন, তো হ্যাঁ অবভিয়াসলি এটা অথেন্টিকেশন অ্যালগরিদম, অথেন্টিকেশন তো অ্যাচিভ হবেই। এবার প্রশ্ন হচ্ছে এটা কি আমাদের কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ করছে? তুমি বলবে না স্যার কোনোভাবেই কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ করছে না, কেন মেসেজটা তো অন দ্য নেটওয়ার্কে তো ফ্রি পাঠানো হচ্ছে, এটা তো কোনোভাবে এনক্রিপশন করাই হচ্ছে না। মেসেজ কি এনক্রিপশন করা হয়েছে? না, মেসেজ তো কোনোভাবে এনক্রিপ্ট করা হয়নি, যে কোনো লোক অন দ্য নেটওয়ার্কে খুলে মেসেজ পড়ে নিতে পারে। কোনো সিক্রেট যদি মেসেজ হয় তাহলে সেটা যে কোনো লোক পড়ে নিতে পারে, তাহলে কোনোভাবে সেটা কোনোভাবে কনফিডেন্সিয়ালিটি এখান থেকে অ্যাচিভ হলো না। হ্যাঁ, অথেন্টিকেশন করে নিয়েছি, অথেন্টিকেশন আমাদের অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু কোনোভাবে আমরা কনফিডেন্সিয়ালিটি কোনোভাবে কিন্তু এই স্কিম থেকে কোনোভাবে কিন্তু অ্যাচিভ করতে পারিনি। তো এটাই হচ্ছে বেসিক ফার্স্ট ধাপ। তো এটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, সেকেন্ড ফেজটা আমরা দেখবো কিভাবে আমরা এই কনসেপ্টটাকে ইমপ্রুভ করবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি দুটো ছবি নিয়ে চলে এসেছি, দুটো টেকনিকেই মানে দুটো ভাবেই করতে পারো, যে যেরকম টেকনিকে করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে দুটোই কিন্তু কারেক্ট পদ্ধতি, যেখানে আমরা এই মেসেজ অথেন্টিকেশন কোড মানে আমরা এখানে অথেন্টিকেটও করতে পারবো এবং আমরা এটাকে কনফিডেন্সিয়ালিটিও কিন্তু আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবো। সেটারই স্কিমাটিক ডায়াগ্রাম আমি স্ক্রিনে এঁকেছি, দেখতে পাচ্ছ। দেখো ফার্স্ট থেকে দেখো, আমরা প্রথমে যে মেসেজটা, তো আমরা এটুকু জানি যে আমরা একটা যে আমাদের নর্মাল ফাংশন আছে যেটা কিনা আমাদের মেসেজ অথেন্টিকেশন কোড জেনারেশন অ্যালগরিদম বলতে পারবো বা ফাংশন, তার মধ্যে দেবো উইথ দ্য কি ওয়ান, এটা কে ওয়ানটা হচ্ছে কি ওয়ান, ঠিক আছে। দুটোখানে কি এখানে ব্যবহার করছি, এখানে একটা কি ব্যবহার করছি আমি আমার ম্যাক জেনারেশনের জন্য। এই কেন কি আমরা জানি যে মেসেজ অথেন্টিকেশন কোড যে যেরকম ধরনের ফাংশন গুলো মানে এই ধরনের এই কোডটা যে সব ফাংশন জেনারেট করে, সেই ফাংশন গুলো কিন্তু এখানে দুটো ইনপুট নেয়, একটা হচ্ছে কি নেয়, একটা মেসেজ নেয়। তো নিয়ে আমরা ম্যাক জেনারেট করেছি, সেটাকে অ্যাপেন্ড করলাম। তো অ্যাপেন্ড এই গল্পটা দিয়ে মানে আমাদের মেসেজ এবং আমাদের যে ম্যাকটা অ্যাপেন্ড হয়ে গেছে মেসেজের সাথে। মানে তুমি মোটামুটি ইমাজিন করতে পারো এই জায়গাটা দাঁড়িয়ে এরকম হয়ে গেছে জিনিসটা, মানে উপরে হচ্ছে মেসেজ, নিচে হচ্ছে ম্যাক, ঠিক আছে। এটা এখন এনক্রিপশন হলো, এনক্রিপশন হবে কি দিয়ে, এটা আরেকটা কি যেটা K2 নামক কি, এগুলো সবই কিন্তু সিমেট্রিক কি। প্রথম কথা হচ্ছে দিজ আর অল কিন্তু সিমেট্রিক, অ্যাসিমেট্রিক কি না, এটা পাবলিক প্রাইভেটের ব্যাপার নেই, দিজ আর অল সিমেট্রিক কি কিন্তু। তো সেই সূত্রে গেলে এটা করার পর দেখো এটা কিন্তু এটা এরকম গল্প হবে, মানে মেসেজের সাথে আমাদের ম্যাকটাকে একই সাথে আমরা এখানে কি করেছি, এনক্রিপ্ট করে এটা আমার নেটওয়ার্কে পাঠিয়েছি। তাহলে এটা হলে কি হলো, দেখো আমাদের পরবর্তীকালে আমরা ডিক্রিপ্ট করবো। তো ডিক্রিপ্ট করা মানে এখান থেকে একটা জিনিস কি হচ্ছে, যে আমাদের কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের অন দ্য নেটওয়ার্ক যে কোনো লোক মেসেজটা কেউ পড়তে পারবে না, হয়ে গেল। আর এখানে অথেন্টিকেশন তো অলরেডি হচ্ছিল, আমরা আগের ডায়াগ্রাম থেকেই দেখেছিলাম, যেখানে কিনা পরবর্তীকালে ডিক্রিপ্ট করার পর যে মেসেজ এবং ম্যাকটা পাবো
তো সেই ম্যাকের সাথে আমাদের যেটা রিসিভ ম্যাকের সাথে আমাদের ক্যালকুলেটেড ম্যাক কম্পেয়ার হবে, যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলে দেবো যেটা আমাদের পারফেক্ট সেন্ডার থেকেই এসছে, যে সেন্ডারকে পাঠানোর কথা সেই সেন্ডার থেকে সেটা আমি কোনোভাবে অ্যাচিভ, মানে আমাদের এখানে কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ হলো বাই ইউজিং আমাদের এনক্রিপশন অ্যালগরিদম লাগিয়ে, এটা সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম লাগিয়ে করেছি, কেন কি নর্মালি কোনো অসুবিধা নেই, এখানে চাইলে তোমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম লাগিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। বাট এখান থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে যদি আমাদের এই মেসেজ অথেন্টিকেশন স্কিমে আমাদের অথেন্টিকেট করতে হয়, আমরা কিন্তু সেখান থেকে কনফিডেন্সিয়ালিটিও কিন্তু অ্যাচিভ করতে পারি। আমরা যদি মেসেজ অথেন্টিকেশন কোড জেনারেট করে অ্যাপেন্ড করার পর যদি এনক্রিপ্ট করে দিই পুরো মেসেজটাকে, তাহলে এটা আমি আমাদের কনফিডেন্সিয়ালি কিন্তু আমরা এখান থেকে অ্যাচিভ করে নেবো। এরই আরেকটা তুমি তোমরা ভাবে করতে পারো, আমরা প্রথমে মেসেজটাকে আগে এনক্রিপ্ট করে নাও বাই ইউজিং K2, একদম সিমেট্রিক কি দিয়ে আমরা এনক্রিপ্ট করে নিলাম। এনক্রিপ্ট করার পর এনক্রিপ্টেড মেসেজটার উপরে তোমরা এই ফাংশনটা লাগাও, মানে মেসেজ অথেন্টিকেট কোড জেনারেটেড অ্যালগরিদমটা বা ফাংশনটা লাগাও উইথ দ্য হেল্প অফ দিস K1, কি আমাদের যে জিনিসটা পাওয়া হবে সেটাকে অ্যাপেন্ড করে আমাদের অন দ্য নেটওয়ার্কে পাঠিয়ে দাও। দেখো অন দ্য নেটওয়ার্কে পাঠানোর সময় দেখো মেসেজটা আমাদের এনক্রিপ্টেড হয়ে গেছে, বাট ম্যাকটা কিন্তু নর্মাল রয়েছে। দেখো ম্যাক তো কোনো অসুবিধা নেই, ম্যাক তো আমাদের জাস্ট এটা অথেন্টিকেটর হিসেবে ইউজ করছি, ম্যাকের মধ্যে তো কোনো নেই, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, তাই জন্য আমাদের ম্যাকটাকে আমরা না এনক্রিপ্ট করলেও হয়, এনক্রিপ্ট করলেও যায় আসে না এনক্রিপ্ট করলেও হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কি হবে, দেখো আমরা আগে অথেন্টিকেট করবো, তাহলে অথেন্টিকেট করার জন্য আমাদের যে রিসিভ এনক্রিপ্টেড মেসেজের সাথে আমাদের ম্যাককে অ্যাপেন্ড করা হয়েছে, তো এনক্রিপ্ট মেসেজটাকে আমি এখানে ডিক্রিপশন করতে পাঠিয়ে দিলাম, ডিক্রিপ্ট করলাম করে আমরা মেসেজটা পেয়ে গেলাম। তো মেসেজটা তো এটা পেয়ে গেলাম, এটুকু কোনোভাবে আমরা কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু আমাদের কোনোভাবে এই মেসেজটা অথেন্টিকেট কিনা কি করে বুঝবো? তো সেম আমাদের এনক্রিপ্টেড, যেহেতু আমাদের এনক্রিপ্টেড মেসেজের উপর আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা ওখানে যা আমি রিসিভার সেন্ডার সাইডে করব সেম জিনিসটা কিন্তু আমি রিসিভার সাইডে করবো, জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে এনক্রিপ্টেড মেসেজের উপর আমরা ম্যাক জেনারেটর অ্যালগরিদম বা ফাংশন লাগিয়েছিলাম, তো এখানেও সেম আমাদের এনক্রিপ্টেড মেসেজের উপর ম্যাক জেনারেটর অ্যালগরিদম বা ফাংশন লাগিয়ে উইথ দ্য হেল্প অফ K1 আমরা কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস জেনারেট করব, বা সরি ম্যাক অ্যাড্রেস বলছি, ম্যাক কোড বলতে পারবো, ফিক্স লেন্থ কোড আমি জেনারেট করব। সেই ফিক্স লেন্থ কোডটা কম্পেয়ার হবে কার সাথে, আমার রিসিভ ম্যাক কোডের সাথে, মানে আমাদের রিসিভ যে আমাদের ফিক্স লেন্থ কোডটা আমি রিসিভ করে এর সাথে কম্পেয়ার হবে। যদি কম্পেয়ার হয় ইকুয়াল হয়, তার মানে এটা কোনোভাবে অথেন্টিকেটও করছে, এটা পারফেক্ট সেন্ডার থেকে রিসিভ করেছে। তো এইভাবেই কিন্তু আমরা ম্যাক অথেন্টিকেশন মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাক দিয়ে আমরা অথেন্টিকেট করতে পারি যে পারফেক্ট সেন্ডার থেকে কোনোভাবে মেসেজটা রিসিভ হয়েছে কিনা। এই ছিল এর বেসিক বৃত্তান্ত গল্প। আশা করি তোমরা এখান থেকে এর আইডিয়াটা তোমরা কোনোভাবে ক্লিয়ার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।